আমরা অনেকেই পুলিশ, সেনাবাহিনী আরো বিভিন্ন ধরনের আইনজীবীদের কাছে আমরা দেখি যে বন্দুক, রাইফেল, শটগান, AK-47 আরো বিভিন্ন ধরনের জিনিস। তো আসলে যে এটার বুলেট হয়, মানে আমরা যেটাকে গুলি বলি, তো এটা কিভাবে তৈরি হয় আপনাদের কি জানা আছে? জানা নাই। তাহলে আমি এখন আপনাদেরকে দেখাবো জিনিসটা কিভাবে তৈরি হয় আর কিভাবে জিনিসটা প্রসেসিং হয়। আজকে আমি সেটাই দেখাবো। তাহলে চলেন ভিডিওটা দেখি। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। এটা হচ্ছে ছোট ছোট গুলি, এটা একজন মার্ক করতেছে, ছিদ্র করতেছে এটা একজনকে, এটাকে মাপা হচ্ছে, অনেকগুলা কাটা হয়েছে। এটা হচ্ছে গুলির পিছে থাকে মেবি, তারপর একটা মেশিনের মাধ্যমে এটাকে দেওয়া হইতাছে পিন করার জন্য, বা এটাকে আবার বড় করে পিছন দিয়ে বের হইছে, তো ওভার সাইজ, এটাও ভালো। হুম, এটা হচ্ছে গিয়ে সম্ভবত ছোট বুলেটটা আর কি, যেটা হয় সেটা। হুম, এটার থেকে একটা সাইজ বের হয়ে গেল, একটা মাঝারো সাইজ। তারপরে এটা কিভাবে ফুল তৈরি হইবে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন, তাহলেই বুঝতে পারবেন। এটা হচ্ছে অনেক লোক একসাথে কাজ করে, এক একজন এক একটা কাজে ব্যস্ত। পুরো পারফেক্ট শেপ হইতে হইব, নাইলে জিনিসটা কার্যকরী হবে না। এটাকে ভারতের একটা ইয়ের সাথে ধোয়া হইতেছে, ওখান থেকে উঠাবে, এখন গুলিগুলো আলাদা করবে, কালারটা চেঞ্জ করলো। গুলির পিছন সাইডটা কি লক করা হইতাছে ভারত ঢুকানোর আগে। Okay, পিছন সাইডটা কমপ্লিট হইলো। এখন এটাকে এক জায়গায় সিধে স্টিক করবে, বারুদ দিচ্ছে সম্ভবত, হ্যাঁ এগুলোর ভিতরে দিবে। এটা খুবই সেন্সিটিভ কাজ আমার মনে হয়। পুরা ভরলো এটা, সবগুলা ভরছে এভাবে। ধরার পরে প্রসেসিংটা হচ্ছে লক করতেছে, পিছন দিকে লক করতেছে। এটা খুবই সেন্সিটিভ একটা বিষয়, বারুদ ভরার পরে এটা ফাইটাও যেতে পারে। এটা পুরো তৈরি হয়ে গেছে, পুরো কমপ্লিট, আপনারা দেখতে পারতেছেন পুরো কমপ্লিট। এখন গইনা গইনা প্রত্যেকটা সাইজ আলাদা করতেছে, দারুণ ভাবে বানাইছে, দারুণ। বাক্সতে লোড